দীর্ঘ 7 বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে নিজেকে গড়ে তুলেছেন একজন সফল উদ্যোক্তা হিসেবে। কথা বলছি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের সফল উদ্যোক্তা মোহাম্মদ আক্কাস আলীর কথা। এখানে নৌবাহিনী সহ পুলিশ এছাড়াও যে ফাইবারের যে স্পিড বোট রয়েছে সেগুলিতে এখানে মেরামত সহ নতুন বোট তৈরি করছেন তিনি। চলুন তার মুখেই শুনি তার এই কাজে প্রেরণা এবং এই কাজে আসার আসলে কি কারণ ছিল। অনেক কষ্টের বিনিময়ে কাজ শেখার পরে সৌদি আরব থেকে একটা প্রস্তাব পাই। প্রস্তাবের মাধ্যমে আমি সৌদি আরবে যাই। সৌদি আরবে 7 বছর ফাইবারের কাজ করি। এখন 7 বছর পরে চিন্তা করলাম যে আসলে আমি এই কাজটা দেশে যাইয়া করি, দেশে কাজে লাগাই। সেই উদ্দেশ্য করে 7 বছর পরে চলে আসি। চলে আসার পরে আমি এই ছোটো শুরুতে একটা ওয়ার্কশপ দেই, শুধু রিপেয়ারের, ইঞ্জিন রিপেয়ার এবং বোট রিপেয়ারের কাজটা শুরু করি। এরপর ওখান থেকে আরও অনেকে উৎসাহ দিল যে না, আপনি আরও আগাই দিতে পারবেন, আরও ভালো ভালো বোট করতাম। আমি নিজে বোটগুলো বানাচ্ছি সম্পূর্ণ আমি নিজে মডেল করে এবং নিজে ডিজাইন। নিজে ইঞ্জিনিয়ারিং করে সম্পূর্ণ আমি বানাচ্ছি। নৌকা বানানোর পরে আবার চিন্তা করলাম যে টার্কের জন্য কিছু প্যাডেল বোট বানানো চিন্তা ভাবনা করলাম। আবার প্যাডেল বোট বানালাম। তারপরে এই পাশাপাশি অনেকগুলো ইটভাটা আছে। ইটভাটার পাখাগুলো, পপুলারগুলো, কানেকশনগুলো একটু ফাইবারের, অনেক দূর থেকে তারা আনতো। তো এখন আমার এখানে তৈরি হয়েছে বলে তারা আমার কাছ থেকেই নেয়। ফাইবারের বোট তৈরির একটি কারখানা স্থাপন করে শুধু নিজের জীবনেরই পরিবর্তন নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এলাকার যুব সমাজের মুখেও ফুটিয়েছেন হাসি। আমি এখানে 3 বছর ধরে কাজ করি। এখানে কাজের মান খুবই ভালো। এখানে সকল প্রকারের বোট আমরা বানাই। আমি এখানে কাজ করতেছি, যা হয় তা দিয়ে আমাদের সংসার চলে। আমাদের এই জায়গার মাধ্যমে আরও আমাদের এলাকার 10টা মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। আমি ইনশাল্লাহ এবারে ডিগ্রি পড়তেছি। আমি পড়াশোনার পাশাপাশি এই জায়গায় দেখাশোনা করি মাঝে মাঝে। আল্লাহর রহমতে এখন খুব ভালো আছি। নূতন বোট তৈরি করি, নৌকা তৈরি করি, তারপরে পার্কের যাবতীয় খেলনা এগুলো তৈরি করি। দেশে ফিরে এমন উদ্যোগ শুধুমাত্র উদ্যোক্তার জীবনই বদলাতে নয়, বরং পুরো এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নেও রাখছে বড় ভূমিকা। এই ধরনের উদ্যোক্তাদের বিসিক শিল্পনগরীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমরা সর্বপ্রথম যেটা করব, ওই কারখানাটাকে আমরা বিসিকের নিবন্ধনের আওতায় নিয়ে আসব। এরপর উনি যদি কোনো অর্থনৈতিক সহযোগিতা বা ঋণ বা এই ধরনের কোনো কার্যক্রম আমাদের কাছে সহযোগিতা চান, আমরা সেক্ষেত্রে ওনাকে হয়তো সহযোগিতা করার চেষ্টা করব। আর যেহেতু এটি একটি সম্ভাবনাময় শিল্প, আমাদের নদীমাতৃক এলাকায় ফাইবারের বোট, স্পিড বোট কিংবা অন্যান্য জলযান সেটার এদিকে চাহিদা রয়েছে, তাই এটি একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে আমরা এটাকে ধরতে পারি। এ ধরনের উদ্যোগ যদি সারা দেশে ছড়িয়ে পড়ে, তবে প্রবাসীদের নতুন স্বপ্ন এবং উদ্যোক্তা হওয়ার পথ আরও উজ্জ্বল হবে। ইচ্ছে আর পরিশ্রম থাকলে দেশেই সম্ভাবনার দুয়ার খুলে নিজেকে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন আক্কাস আলী। এই ধরনের উদ্যোক্তাদের সফলতাই তা প্রমাণ করে। এম কে রানা, চ্যানেল 24, পটুয়াখালী।